ওকে, তাহলে ছোট্ট একটু 5 মিনিট আমি একটু স্ট্রাকচার নিয়ে গল্প করবো, তারপর আমরা একদম এক্সাম্পলে চলে যাব। বাট এই 5 মিনিট তোমরা শুধু আমাকেই দেখবে, আমাকেই শুনবে, এর মধ্যে কিন্তু কোনো কিছু যাবে না। আর মেয়েরা আজকে জয়েন করে নেই এখনো, এগুলা কই, ওদের সাথে কি ক্লাস এখনো ছাড়েনি মনে হয় কোনো স্যার? শফিক স্যারের সাথে ক্লাস নাকি? শফিক স্যারের ক্লাস শেষ তো। মেয়েদের সাথে কার ক্লাস ছিল? শফিক স্যারের? আচ্ছা, সমস্যা নেই। ওকে ওকে, ক্যারি অন। তাহলে আমরা আগে যে জিনিসটা শিখবো, দেখো খুব অ্যাটেন্টিভলি, স্ট্রাকচার, তারপরে ফাইনাইট ভার্ব, নন ফিনিট ভার্ব, প্লাস সাবজেক্টের প্যাসিভ, পজেসিভ ফ্রেজ, এটা শিখবো। ওকে, খুব অ্যাটেন্টিভলি তোমরা এই জায়গাটায় আজকে সায়েন্সের স্টুডেন্ট সবই আমরা যোজন বিয়োজন করবো, আর কিচ্ছু না। তাহলে আমরা ট্রান্সফরমেশন করবো, কারো কিছু দিয়ে দিব, কারো কাছ থেকে কিছু নিয়ে নিব, সেই জায়গাটায়। দেখো, তাহলে স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, এটা হচ্ছে কি, গিভেন সেন্টেন্সের স্ট্রাকচার যদি তুমি না জানো, তাহলে প্রপোজড সেন্টেন্সটা তুমি কিন্তু করতে পারবে না। ওকে, এরপর ফিনিট ভার্ব এন্ড নন ফিনিট ভার্ব, কোন কোন ফিনিট ভার্বকে নন ফিনিট করতে হবে, আবার কোন কোন নন ফিনিট ভার্বকে ফিনিট ভার্ব করতে হবে, সেটা আমরা একটু পরে গেলে পাবো। তারপর আমাদের ক্লজটা দরকার, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, এটা দরকার। আমাদের একই সাথে দরকার সাবজেক্টের প্যাসিভ পজিটিভ, যেমন সাবজেক্ট দে আছে, দে পজিটিভটা কি, দেয়ার, এটা আমাদের লাগবে। প্যাসিভ কি, দে, এটা আমাদের লাগবে। এরপর আমাদের ফ্রেজ লাগবে, এই শব্দগুচ্ছ লাগবে। একটা ক্লোজ কিভাবে একটা ফ্রেজ রূপান্তর হয় সিম্পলে, সেটা আমাদের লাগবে। তাহলে আমাদের এই কয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, স্ট্রাকচার অফ দ্য গিভেন এন্ড প্রপোজড সেন্টেন্স, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্লজেস, সাবঅর্ডিনেট অর প্রিন্সিপাল, সাবজেক্টের প্যাসিভ পজিটিভ এন্ড ফ্রেজ। তাহলে এবার চলে আসো simple sentence. Simple, one subject, one unit verb. Simple is one subject, one unit verb. Compound আসো, compound is two subject, two unit verb will be added with conjunction. Okay. At the same way, complex is two subject, two unit verb added with WH or linkers. দেখো, খুব অ্যাটেন্টিভলি এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। জায়গাটা দেখো কি বলছে এখানে, আমি সিম্পল মিন্স একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব, কম্পাউন্ড মিন্স দুটো সাবজেক্ট দুটো ফিনিট ভার্ব থাকে, তার মানে এখানে দুটো সেন্টেন্স থাকে। কমপ্লেক্স সেন্টেন্স একই রকম, দুটো সাবজেক্ট দুটো ফিনিট ভার্ব। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্সেস অ্যামং দিস সেন্টেন্স? যদি আমরা এই সেন্টেন্সগুলোকে যোজন বিয়োজন করি, তাহলে প্রথম লাস্টের দুটাতে আগে দেখি, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স। দেয়ার ইজ নো এনি বেসিক differences between compound and complex except conjunction and doublets or linkers. এই ছাড়া কিন্তু বেসিক কোনো এই জায়গাটায় পরিবর্তন নেই। তাহলে তোমাকে যখন কম্পাউন্ড এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বলবে, তাহলে মূল সাবজেক্ট এবং ভার্বের কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না। চেঞ্জ আসতেছে কনজাংশনের জায়গায় ডব্লিউএস বসবে না লিঙ্কার্স বসবে। ঠিক একই রকম ডব্লিউএস এর জায়গায় বা লিঙ্কার্স এর কোন কনজাংশনটা বসবে সেটাই তোমাকে এখানে বুঝতে হবে। তাহলে আমরা কিন্তু এখানে যোজন বিয়োজন করে ফেললাম। At the same way, when we make the simple sentence from compound and complex sentence, what will be our play? What will be our role functions? Here we can say, দেখো যে এখানে কি করতে পারি আমরা, এখানে কি আছে, একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব আছে, দেখেছো? এখন কম্পাউন্ড থেকে তুমি যখন যাবে, তখন তোমাকে কি করতে হবে, এই দুইটা সাবজেক্টের পরিবর্তে একটা সাবজেক্ট পরিবর্তন করতে হবে, আবার দুইটা ফিনিট ভার্বের পরিবর্তে একটা ফিনিট ভার্ব করতে হবে। তাহলে ওই যে একটা সাবজেক্ট, ওই যে একটা ফিনিট ভার্ব, ওই সাবজেক্টটাকে তুমি কি করবে, ওই সাবজেক্টটাকে তুমি হয় প্যাসিভ অর পজিটিভ করতে হবে।
ওই সাবজেক্টটাকে। যেমন সাবজেক্ট যদি দে থাকে তাহলে দের প্যাসিভ কি দেন, আর পজিটিভ কি দেয়ারে রূপান্তর করতে হবে। আর ওই যে ফ্লুইড ভার্ব আরেকটা থাকবে, কারণ সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ফ্লুইড ভার্ব, আরেকটা নন ফ্লুইড ভার্ব যে আছে সেই ফ্লুইড ভার্বটা তুমি কি করবে, সেই ফ্লুইড ভার্বটাকে তুমি কি করবে, নন ফ্লুইড করবে, নন ফ্লুইড ভার্ব করবে। এখন নন ফ্লুইড ভার্ব কিন্তু করা যায় অনেক ভাবে। কি কি ভাবে করা যায়? তিন ভাবে। কখনো কখনো আইএনজি করতে হবে, কখনো কখনো টু প্লাস ভার্ব অন করতে হবে, আবার আমাদের করতে হবে হচ্ছে কি হ্যাভিং প্লাস V3 অথবা হ্যাভিং প্লাস V3। এই চার ভাবে আমরা মার্কেট করব অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য সেন্টেন্স। এইটা আমরা করব সেন্টেন্সের ডিমান্ড অনুসারে, অন্য কোনো ভাবে নয়। সেন্টেন্স আমাদেরকে যেভাবে ডিরেক্ট করবে সেইভাবে আমরা করব। আর ঢালাও ভাবে কিন্তু আমরা আইএনজি বা ইনফিনিটিভ বা পাস্ট পার্টিসিপল অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এই জায়গাটা একটু আমাদের আবার বোঝার বিষয় আছে। তাহলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পলে যাব, তাহলে আমাদের কি করতে হচ্ছে, দুটো সাবজেক্টের পরিবর্তে একটা সাবজেক্ট লিখতে হচ্ছে, দুটো ফিল্ড পারবে পরিবর্তে আর একটা ফিল্ড পারবে লিখতে হচ্ছে। তাহলে আমাদের সেই কাজটা করতে হবে, সাবজেক্টগুলোকে প্যাসিভ বা পজিটিভ করতে হবে, যেমন একটা উদাহরণ দিলাম, আর একটা সেম ওয়ে ভার্বগুলোকে ফিল্ড ভার্ব এবং নন ফিল্ড করতে হবে। এখন কোন পার্টের করবে? ওকে, কমপ্লেক্সের ক্ষেত্রে সাবজেক্ট ক্লোজটা চেঞ্জ হবে, প্রিন্সিপাল ক্লোজ এখন আর চেঞ্জ হবে, আর কনজাংশনের ক্ষেত্রে প্রথম অংশটা প্রথম সেন্টেন্সটাই চেঞ্জ হবে। আমরা एग्जांपले চলে যাব, তারপরে আমরা কথা বলব। ওকে, এইখানে কি কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। যদি আমি এখানে ঝড়ে বেগে গিয়েছি, কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। Beauty is easy to have, but it is difficult to define. Okay, make it complex or simple. আগে একটা উদাহরণ আমরা করে নিই, তারপর যাব। দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, বিউটি ইজ easy to appreciate but it is difficult to define. বিউটিকে প্রশংসা করা যায় কিন্তু ব্যাখ্যা দেওয়া যায় না। এই ছিল আমাদের এই সেন্টেন্সটা, ঠিক আছে? ওকে, তাহলে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডিফাইন। এই করতে হবে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ। তাহলে দেখো হোয়াট ইজ দ্য ইন্ডিকেটর অফ দ্য কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কমপ্লেক্স সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য কি, দুটো অংশই ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর নির্ভরশীল। তুমি বাট ছাড়া যদি আছে, it expresses a complex sense. At the same way, it's difficult to define. Sentence আলাদা করো, it also expresses a complex sense. That's why this only characteristics of the compound sentence makes from a complex sentence. কম্পাউন্ডের এই বৈশিষ্ট্যটাই কমপ্লেক্স থেকে তাকে আলাদা রেখেছে, বুঝেছো? আলাদা রাখে, তাহলে কি যাচ্ছে যে দুটো সেন্টেন্সে আলাদা করে সম্পর্ক প্রকাশ করে। এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য কম্পাউন্ডের। তাহলে এই সেন্টেন্স যদি আমরা কমপ্লেক্স করি, তাহলে বাট যুক্ত সেন্টেন্স কমপ্লেক্স করলে কি হয়? দো হয়ে যায় না? দো বিউটি is easy to appreciate. স্যার পরের লাইনগুলো একটু স্যার পাশ দিয়ে লিখেন স্যার, একদম কর্নারে দাও। ওকে, ঠিক আছে। দো বাট তোলার জন্য তো এত কিছু করতেছি, দিলাম তুলে বাটটা, বাট difficult to define. ওকে, দেখো এখানে দো দ্বারা যুক্ত হয়েছে।
তাহলে কম্পাউন্ড যে পরিবর্তন নাই শুধুমাত্র এবং কনজাংশনের ক্ষেত্রে বাট এখানে এখানে দো পেলাম কিন্তু একটা প্রশ্ন বাট কিন্তু এক প্রকার কানেক্টরস যখন তখন বাট কিন্তু কানেক্টরস হিসেবে ব্যবহৃত হবে বা ট্রান্সফরমেশন এটাকে শুধু সুবিধার জন্য কোর্সের সুবিধার জন্য বোঝার সুবিধা আমরা বলতে পারি সমস্ত কানেক্টর সমস্ত কানেকশন ওকে এই সিরিজটাকে আমরা যদি সিম্পল তোমাদের জিনিসটা কিন্তু সিম্পল আসা go to simple easy, তুমি কোন বলে বলতো initiating is easy. আমরা দেখো দো আছে কাজটা করব এটা আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ আছে প্রিন্সিপাল ক্লজ এখন আমাদের তো কাজ প্রিন্সিপাল ক্লজ এটা না করতে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লজ যে আমি সাবঅর্ডিনেট ক্লজ যেমন আমি যদি যে এটা এস এই সেন্টেন্সটাই a singer but also a dancer এটাকে সিম্পল করতে বলেছি Michael Jackson was a singer and a dancer. না স্যার এটাই তো বলেছি ঠিক আছে তাহলে এই জায়গাটা তোমাকে কি করতে হবে আগে খেয়াল করতে হবে এটা কিসে আছে নট অনলি বাট অলসো তাহলে এটা বাটের গন্ধ আছে বাট থাকলে তো এটা কম্পাউন্ডে গেল এখন এই নট অনলি বাট অলসো সেন্টেন্সটাকে তোমাকে সিম্পল করার সময় কি করতে হবে besides plus verb plus ing okay স্যার এই যে এগুলার কি আপনার কাছে একটা দিয়ে দিচ্ছেন plus object plus plus verb দেখো আর আমাকে কিছু করতে হবে না তুমি পারবে ঠিক আছে মাইকেল জ্যাকসন he was but also he was এই জন্য সাবজেক্ট ভার্ব কিন্তু এখানে সিঙ্গার মাইকেল জ্যাকসন ওকে ছাড়াও বিশেষ মানে ছাড়াও
ছিল একজন আনসার স্যার ক্লাসরুমে স্যার বোর্ড স্ক্রিনশট পাঠাই দিবেন ওটা আমার টাইপ করা নেই করে টাইপ করে পাঠাই ট্রান্সফরমেশন পেজ দিতে পারে is the এখন তুমি তারপর একটা বড় সময় বলবে তখন তুমি যে কাজটা নেগেটিভ এটা পজিটিভ What are the biggest city in ঢাকা বাংলাদেশ সবচেয়ে বড় শহর No other city in Bangladesh পজিটিভ করবো তখন সেটা নেগেটিভ হয়ে যাবে যেমন ট্রেন faster train flies faster than bird তাহলে এটা পজিটিভ করলেই নেগেটিভ হয়ে যাবে অবজেক্টকে সাবমিট করতে হবে বার্ড আপলোড থাকলে না আপলোড করতে হবে ওকে এর জন্য নট মূল ভার্বটা হচ্ছে fly as fast
as but does not fly as fast as fly. তাহলে ওইটাই তো ওকে আমরা একটা দেখো এটা কেটে আসতে হবে। সম্পূর্ণরূপে ন্যারেশন রয়েছে। তাহলে ন্যারেশনের জন্য আমরা কি করি? ইনভার্টেড কমা তুলতে দ্যাট ইউজ করি না? তাহলে আমরা সেটাই দেখি। ওভি whisper that ওকে এবার সাবজেক্ট নিয়ে আসি। সাবজেক্ট কি? she ওকে এখন দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, ঠিক আছে? তাহলে এই ভার্বটা তোমাকে পাস্ট টেন্স নিতে হবে। ওভি whispered that she was হাবুদক থাকলে কিন্তু নাবুদক হয়ে যাবে, আর নাবুদক থাকলে হাবুদক হয়ে যাবে। ওভি whispered that she was beautiful, ঠিক আছে? এটা কেন হাবুদক হয়েছে? এটা হাবুদক হয়েছে কারণ এটা ট্যাগ করছে। ট্যাগ কোশ্চেনের কারণে এটা হাবুদক হয়েছে। যদি এটা মূল সেন্টেন্সের মধ্যে তাহলে সেরকমই আবার সেটা নেগেটিভই থাকতো, এটা কোনো চেঞ্জ হতো না। তাহলে কখনো কখনো আমরা এটা পেতে পারি। এরপরে দেখো I had a teeny apartment. I had been একটা চিঠি লিখেছি। তাহলে এটাও যেমন সেন্টেন্স, এটাও সেমন সেন্টেন্স। কিন্তু হ্যাড থাকলে স্টুডেন্টরা যে ভুলটা করে তারা মনে করে এটা পাস্ট পারফেক্ট, কিন্তু পারফেক্ট হবে তখন যখন এখানে আরেকটা ভার্ব থেকে তার পাস্ট পার্টিসিপল থাকবে। শুধু এককভাবে সিঙ্গেল যদি হ্যাড বসে তাহলে সেটা পাস্ট দেখুন। এখন এই সিরিজটাকে তোমার ভাবছে ইন্টিগ্রেটিভ করলে কি হবে? ইন্টিগ্রেটিভ করলে হাবুদটাকে না হাবুদক হয়ে যাবে। তাহলে রোড ভার্বের অক্সিলারি ভার্ব কি আসবে? নেগেটিভ হলে নট ডিডন্ট হি রাইট লেটার, ঠিক আছে? মনে রাখতে হবে এই ধরো সেটা হচ্ছে কি ডু ডাস ডিড, এদের পরে মূল ভার্বের কোনো চেঞ্জ হয় না বেসিক ফর্ম ছাড়া। আবার এখানে আমাদের হচ্ছে ডু বের হয়ে পাউ ডাস পাস্ট ফর্ম ডিড, এদের পরে মূল ভার্বের কোনো চেঞ্জ হয় না। সেদিক দিয়ে তুমি মনে রাখতে পারো।
তাহলে এই সেন্টেন্সটা আমরা কি আনবো অ্যাকচুয়ালি বাট এরকম যদি পাস্ট কন্টিনিউয়াস শেষ আমরা এটাকে আনবো হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম হ্যাঁ ঠিক আছে এইটাই হচ্ছে বিষয় ডিডন্ট আই হ্যাভ না স্যার কোনো সমস্যা নেই। সাবজেক্ট কি ছিল শেষে বলছে শি ওয়াজ বিউটিফুল ঠিক আছে এখন এখানে তাহলে আবু তোমাদের সাথে festivals in the world. Okay. পৃথিবীর যত রিও কার্নিভাল অফ ব্রাজিল এস দ্য রিও কার্নিভাল অফ ব্রাজিল। ওকে হ্যাঁ থ্যাংক ইউ তাহলে এটা আমাদের কি করতে হবে অন অফ দা থাকার কারণে এটা আসবে আমাদের ভেরি ফিউ festivals in the world আর ভেরি বলে ভার্বটা তখন আর সিঙ্গুলার থাকবে না প্লুরাল হয়ে যাবে যেটা বলো সেটাই কারেক্ট অ্যাস অথবা সো এনজয়েবল Rio Carnival of Brazil. আজকের ক্লাস কন্টিনিউ করব না অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো সবাই ভালো থেকো